তো লাইফে ফার্স্ট টাইম আমি রাত 12টার সময় কেক কাটতে চলেছি। এর আগে তো কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। প্রত্যেকবার সন্ধ্যেবেলায় আমি কাটি, কিন্তু তার আগের বছর তো আমার অনেক কাটাই হয়নি, কারণ আগের বছর আমার শরীরটা খুব খারাপ ছিল। তখন তার 1 মাস পর জানা গেছে আমার স্টোন হয়েছিল, গল ব্লাডার অপারেশন হয়েছে। তো সে বছর তো কাটা হয়নি, আর এই বছর নিয়ে আসা হয়েছে। আর খুব সুন্দর, আর ফার্স্ট টাইম 12টার সময় একটা অন্যরকম ভালো লাগা রয়েছে। তো চলো কেকটা কেটে ফেলি। আর কালকে কি হচ্ছে, মানে রাত 12টার পর যে কি হচ্ছে না হচ্ছে কাল সকালবেলা থেকে সবকিছু আপডেট তোমাদের সাথে দেবো। আর একটা কথা বলে রাখি, আমার একটু মেডিসিন চলছে, যার জন্য শরীরটা খুবই খারাপ। আমি কতটা কি শেয়ার করতে পারবো জানি না। এখন রাতের বেলা খেয়েছি, এবার খেয়েছি যেহেতু এবার ঘুমালে আর সারাদিন ওঠার কোনো নাম নেই। মানে কালকে সকালবেলা আগের দিনও সেম প্রবলেম হয়েছে। তো কালকে যদি আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে চলো কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা খুব সুন্দর কেক আনা হয়েছিল, বাটারস্কচ ফ্লেভার সন্দেশ কেক। তো খুব সুন্দর কেকটা। তো আমি যখন খুলি তো একদম ওয়াও রিয়াকশন হয়ে গেছে আমার। তো এই দেখো, এখানে আমার ডেট অফ বার্থটাও লেখা আছে, আর নিজের নামটা লেখা আছে, কিন্তু নামের স্পেলিংটা সম্পূর্ণ ভুল। আর আমার হাসি দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছি। আর নামের স্পেলিং ভুল, কারণ আমার নামে আমি এ লিখি আর ও। একটা শুধু কেকের ওপর না, আমার বার্থডে কেকে যতবার আমার নাম লেখা হয়েছে ততবারই ও লেখা হয়েছে। মানে বলে দেওয়া হয় এ, তা সত্ত্বেও কী করে ও লিখে জানি না। আর এদিকে আমার ভাইরাও তো খুব খুশি, থাকো আমার কোলে কেক নিয়ে একটু আদর করলাম। তো ওদেরকে সাথে করে নিয়েই আমি কেকটা কাটবো। তো বিছানায় তো মোমবাতি চালাবো না, চলে গেছি আমাদের বারান্দায়, যেখানে আমরা খাওয়াই টেবিলে। তো টেবিলের উপরে সুন্দর করে দেখো হ্যাপি বার্থডে লেখা, আর ওইখানে মোমবাতিটা ফিক্সড করে নিয়েছি। আর নিয়ে এবার কেকটা কাটবো। কেকটা কিন্তু দারুণ ছিল খেতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার নামটা সব জায়গায়, স্কুল থেকে শুরু করে সব জায়গায় ওটা অনেক জায়গায় লিখে দিত, কিন্তু আমি বলতাম যে ও না এ। তো চলো আমি একটা মুখের একটা চওড়া হাসি নিয়ে কেকটা কেটে ফেলি। মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 11 তারিখ, মানে 11 এপ্রিল, আজকে আমার বার্থডে। তো বড়রা সবাই আমাকে আশীর্বাদ করো, আর যারা আমার সমবয়সী এবং ছোটরা আছো আমাকে সবাই একটু শুভেচ্ছা জানিও, যাতে আমার সারাটা জীবন খুব ভালো কাটে, সব কাজ যেন সাকসেসফুল হয়। তো দেখো, মা সকালে লুচি, পায়েস আর আলুর তরকারি করেছিল। আমি 2টো লুচি খেয়েছি। মায়ের তো শরীরটা খারাপ, হাতে ব্যথা, তাও কষ্ট করে আমার বার্থডেতে লুচি করেছে, যেহেতু প্রতি বছর করে। দেখো, মা আমাকে পায়েসটা খাইয়ে দিল, আর আমিও মাকে পায়েস খাইয়ে দিয়েছি। কারণ এটা আমি মনে করি, যবে থেকে আমি একটু বুঝতে শিখেছি, এটা আমি মনে করি নিজের সন্তানের বার্থডের সাথে সাথে কিন্তু নিজের সন্তানের বার্থডের দিনটা মায়েদেরও বার্থডে, কারণ নিজেকে আবার নতুন করে নতুন রূপে মায়েরা নিজেদের খুঁজে পায়। তো চলো এই লুচি আর পায়েস দিয়ে আলুর তরকারি দিয়ে সকালের খাবারটা সেরে নিই। আর জানো না, আমার তো কিছু মেডিসিন চলছিল হরমোনের, তো যার জন্য আমার এত অসুস্থ, মানে পেটে ব্যথাটা মানে শুরু হয় হচ্ছে 2 ওষুধ ছিল, 3 দিন, মানে সপ্তাহে 3 দিন ওষুধ খাওয়ার কথা ছিল, আমি 2 দিন খেয়েছি। মানে সোমবার দিন খেয়েছি, সোমবার দিন রাতে খাওয়ার পর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে। ওটা মঙ্গলবার দিন সারাদিন ছিল, বুধবার দিন সকালে গিয়ে গেছে। সে বার্থডে তো সেম। তো ওটা স্নান টান করে নিয়েছি, আর মা করেছিল ভাত, চিকেন চাপ আর পায়েস। তো এই দিয়ে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর আজকে দুপুরে ছিল আমার রিপোর্ট দেখানোর কথা, মানে গাইনোকোলজিস্টকে রিপোর্ট দেখানোর কথা ছিল। রিপোর্টটা নর্মালি আছে, আমি জানতাম নর্মালি আসবে, তাও একবার দেখিয়ে নেওয়ার। তো যাই হোক, তো ফোন করেছিলাম যে স্যার যেতে পারছি না, তো উনি বললো যে নেক্সট ডেতে এসো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সকাল দিয়ে শরীরটা এত খারাপ, একে পেটে ব্যথা করছে, একে শরীরটা এত দুর্বল, তো আমি আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন বাজে হচ্ছে 8:45। এখন ওষুধ খেয়েছি, একই রকম পেটে ব্যথা। তো ভাবলাম যে কালকে রাতে যে কেকটা কাটিং করেছি, একটুখানি কেটে খেয়েছিলাম, আর এখন ভালো করে কেটেই সবাইকে দেবো, মানে বাবা মা, আমি, আমার সোনারূপো ভাই। তো ভালো তোমাদের সাথে এখন একটু শেয়ার করি। তো
তোর জন্য আসা এই যে কেকটা। চলো কেটে নিই। সন্ধেবেলা এখন বাকি কেকটা কেটে নেবো। আগের দিন তো একটুখানি কেক কেটেছিলাম জাস্ট, আর সন্ধ্যাবেলা বাকি কেকটা কেটে নেবো। আর তারপর ডাক্তার কি বলেছে না বলেছে আমি সব নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ ডাক্তারটা যদি আমি দেখে এসেছি এখন যখন আমি এডিট করছি, কিন্তু আমি পরের ব্লগটাতে শেয়ার করব। তোমরা আপাতত জন্মদিনের ব্লগটা এনজয় করো, এখন আর অসুখ বিসুখের কথা আর বলবো না। শুধু এটুকুই বলতে চাই যে বিশাল কষ্ট হয়েছে। আর রাতে তো লিমকা আনা হয়েছিল, এত পেটে ব্যথা করেছিল, মানে পেটে ব্যথা ওষুধ খেয়েছি তবু কোনো কাজ করছিল না। তো একটু লিমকা খাওয়া হয়েছিল, লিমকাটা খাওয়ার পর একটু ভেতরে অস্বস্তি হচ্ছিলো, কিন্তু আস্তে আস্তে অনেকটা বেটার ফিল করেছি রাত্রেবেলা। আগের দিন রাতের মতন অত পেটে ব্যথাটা করেনি। তো এই রাতেবেলায় চিকেন চাপ আর ভাত দিয়েই খাওয়া হয়েছে। আর এই যে কেক, 2 পিস কেক খেলাম, তো কেকটা কিন্তু দারুণ ছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে কেকটা, তো তোমাদের সবার জন্য আর সাথে আমারও। রেডি? হ্যাঁ করো। লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেটা ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করো। আজকের মতন টাটা।